বিরতির পর স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন শপথ গ্রহণ করেছিলেন ঠিক সেদিনই নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। তারপরেই নিট পরীক্ষার ফলাফলে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠে এসেছিল। আর 2024 সালের নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ এক প্রকার মেনে নিল কেন্দ্র। এমনকি যে 1563 জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য তারা প্রাপ্ত নম্বর পেয়েছিল, তাদের সেই বাড়তি নম্বর বাতিল করে দেওয়া হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সে সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর এবার নরেন্দ্র মোদী সরকারের উপর রীতিমতো চাপ বাড়ছে দুর্নীতির অভিযোগে। অবশেষে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 1563 পরীক্ষার্থীর স্কোরবোর্ড বাতিল করার সিদ্ধান্ত নিল দিল্লি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নিট পরীক্ষার দুর্নীতির অভিযোগের এবার চাপ বাড়ছে মোদী সরকারের উপর। যে খবর এই মুহূর্তে যে স্কোর বোর্ডে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার, এই যে একাধিক খবর বা এই যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, কতটা চাপে পড়তে চলেছে মোদী সরকার? দেখো, নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এই মুহূর্তে সব থেকে চরমে রয়েছে এক প্রকার বলা যায়। কারণ ডাক্তারির যে সর্বভারতীয় পরীক্ষা, সেই সর্বভারতীয় পরীক্ষাকে কেন্দ্র করে তোমার কম জল ঘোলা হয়নি এ পর্যন্ত। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়ায়। সেই মামলার দিকে সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেদিকে নজর ছিল গোটা দেশে। কারণ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা বা একটা মুখের কথা বা চারটিখানি কথা নয়, যে পরীক্ষাতে একসাথে প্রায় তোমার 67 জন 720-তে 720 নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করবে। আর ভারতবর্ষের সেই বুদ্ধি বা সেই স্কিল এখনো অব্দি পৌঁছে যায়নি যে প্রত্যেকে প্রথম হয়ে যাবে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে। যদিও এটা যদি কোনো স্টেট পর্যায়ের পরীক্ষা হতো তাহলে না হয় মানা যেত, কিন্তু এই যে ফলাফল নিটের ক্ষেত্রে এবং তার যে নাম্বার, শুধুমাত্র প্রথম যদি বাদ দিয়ে আমরা তারপরে সেকেন্ড এবং থার্ডের তালিকাও যদি দেখি, সেটা 100 ছাড়িয়ে গেছে। তাই এই জায়গাতে দাঁড়িয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষজন, অভিভাবক, প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন যে কিভাবে সম্ভব, কিভাবে একজন স্টুডেন্টের পক্ষে এত এত নাম্বার পাওয়া, বা সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে কি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, বা সেই জায়গায় এতজন একসঙ্গে প্রথম হলো, যেটা দেশের মধ্যে নজির করেছিল। তাই এই যে জলঘোলা শুরু হয়েছিল, তার মাঝে এবার শাসক বিরোধী থেকে শুরু করে সকলেরই একটা তরজা বা চর্চা চলছিল নিচকে কেন্দ্র করে। আর নিচের জন্য এবার তাকিয়েছিল সর্বোচ্চ আদালতের রায়ের দিকে সকলেই। এবার এরই মাঝে বড়সড় সিদ্ধান্ত দিল এক প্রকার সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত এই মুহূর্তে উঠে আসছে, তাতে করে কেন্দ্রীয় যে টেস্টিং এজেন্সি, তাদের তরফে এবার জানিয়ে দেওয়া হয়েছে যে 1563 জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিল, অর্থাৎ ইউজি 2024-এ যারা গ্রেস মার্কস পেয়েছিল, তাদেরকে তাদের সেই স্কোরবোর্ড সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির থেকে। এবারের যে নিট পরীক্ষার ফল, সেই ফল প্রকাশ হতে চরম দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে মার্কশিটে গ্রেস মার্কস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, ঢালাও নম্বর দেওয়া হচ্ছে পড়ুয়াদের, এই যে বিতর্ক তৈরি হয়েছিল, নিট নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা হতেই এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে জানানো হলো যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিক পরিমাণে দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে তোমার পরীক্ষায় অতিরিক্ত সময় ব্যয়ের বা ক্ষতিপূরণের হিসেবে তোমার দিয়ে দেওয়া হয়েছিল নাম্বার। সেই জায়গাতে কমিটির পক্ষ থেকে এবারে সেই 1563 জনের স্কোরবোর্ডকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হলো। এবার তোমার এনটিএর তরফে যেটা বিবৃতি জানানো হয় সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যেরকম স্কোরবোর্ড বাতিল করা হচ্ছে, তার সাথে তাদেরকে ফের পরীক্ষায় বসার একটা সুযোগ দেওয়া হবে। কারণ দেখো, যা হয়েছে তাতে করে কিন্তু একটা বিষয় বাস্তব যে পড়ুয়াদের কোনো দোষ নেই, তাদের কোনো হাত নেই। তাই তাদের যেরকম স্কোরবোর্ড বাতিল হয়ে যাচ্ছে, তাই একটা প্রশ্ন থাকছে যে তাহলে কি তাদের এই বছরটা পরে লস গেল? তাহলে তারা কি করবে? তারা তো সত্যিই কোনো দোষী নয়, তারা যে যার মতন ভাবে পরীক্ষা দিয়েছিল, কিন্তু দেখা
দেখা গিয়েছিল যে একটা তোমার চক্রের জন্য বা একটা অংশের জন্য এইরকম ফলাফল হতে হয়, যার ফলে একটা দেশ জুড়ে বিভ্রান্ত তৈরি হয়। তাই সেই জায়গাতে আগামী 23 জুন এই পরীক্ষা পুনরায় হবে এবং 23 জুন এই পরীক্ষাতে যাদের যাদের বাতিল করে দেওয়া হয়েছে স্কোরবোর্ড, তাদের প্রত্যেককে পরীক্ষায় বসার জন্য জানানো হয়েছে। ইতিমধ্যে পরীক্ষায় যাতে তারা প্রত্যেকেই বসেন 23 জুনে, সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে সর্বভারতীয় এই এজেন্সির পক্ষ থেকে। এবারে 23 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার তোমার ফল প্রকাশ হতে চলেছে আগামী 30 জুন, অর্থাৎ চলতি মাসেই এই পরীক্ষা এবং তার ফল প্রকাশ হয়ে যাবে। তাই যারা প্রকৃত অর্থে যোগ্যরা রয়েছে তারা যাতে সঠিক যোগ্যতা নিয়েই এই রেজাল্ট করে বের হতে পারে সেই দিকে কিন্তু এবার বিশেষ নজর দেওয়া হলো। তবে হ্যাঁ, এবার কেন্দ্রের উপরে চাপের কথা বলছো, খুব স্বাভাবিকভাবে দেখো কেন্দ্রের উপরে শুধু নিট নিয়ে নয়, নতুন সরকার গঠন হওয়ার পর সকলেরই একটা নজর থাকবে যে কেন্দ্রের পক্ষ থেকে কি সিদ্ধান্ত হচ্ছে বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা নিট হোক সেটা কাশ্মীর ইস্যু হোক। তবে এখনো পর্যন্ত কেন্দ্র কিন্তু কোনো বিষয়ে খুব একটা মুখ খোলেনি, বা নরেন্দ্র মোদী কিন্তু এখন বিদেশের আজকে যেমন তিনি রওনা দিয়েছেন বিদেশের উদ্দেশ্যে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটু দেশের বাইরের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে তাকে নিয়ে বেশি মেতে রয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ শোনা গেছে বিরোধীদের পক্ষ থেকে। তাই সেই জায়গায় নিট ইস্যুতে এখন কেন্দ্রের উপরে চাপ তো কিছুটা পড়বে, তাই আগে ভাগে সেই চাপ যাতে না পড়ে, সেখান থেকে যাতে বেরিয়ে আসা যায়, তার জন্যই এই কেন্দ্রীয় বা সেন্ট্রাল এই পরীক্ষার যে এজেন্সি রয়েছে, টেস্টিং এজেন্সি, তাদের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হলো। তারা বাতিল করে দিল এই সমস্ত 1563 জনকে। এবারে নিট নিয়ে অভিযোগ উঠলেও সুপ্রিম কোর্টের তরফে যেটা জানানো হয় যে নিট ইউজি 2024-এর যে কাউন্সিলিং এর প্রক্রিয়া সেটা বন্ধ করা হবে না এখনো পর্যন্ত, কারণ পরিকল্পনা অনুযায়ী কাউন্সিলিং হবে। এই প্রক্রিয়ায় যারা বাধা তৈরি করবে বা বাধা দেবে সেক্ষেত্রে বিস্তৃত একটা প্রভাব পড়তে পারে বলেই জানানো হচ্ছে। তবে গত 5 মে এই পরীক্ষাটা হয়েছিল, প্রায় 4750 সেন্টার করা হয়েছিল, সেখানে 24 লক্ষ পরীক্ষার্থী ডাক্তারি পরীক্ষায় বসেছিল এবং 14 জুন তার ফল প্রকাশ করা হয়েছিল। ফল প্রকাশের পরই একটা গোটা দেশ জুড়ে বিভ্রান্তি তৈরি হয়ে গেছিল। তবে আগামী দিনে যাদের যাদের মার্কস নিয়ে এই বিভ্রান্তি, 67 জন একত্রিত ভাবে প্রথম হয়েছে, এছাড়াও যাদের যাদের হয়তো সেই অনুযায়ী যোগ্যতা নেই তাদেরকেও ঢালাও নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র। পুনরায় এই পরীক্ষা দিতে হবে 1563 জনকে, সে খবরই কিন্তু জানিয়ে দেওয়া হলো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। যে স্কোর বোর্ড বাতিল করা হয়েছে তারা আবারও পরীক্ষায় বসতে হবে, তাদের ফল প্রকাশ করা হবে, কিন্তু এছাড়া বাকি অর্থাৎ 1563 জন পরীক্ষার্থী ছাড়া অন্যরা যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট বা তাদের স্কোর বোর্ড বাতিল করা হচ্ছে না। শুধুমাত্র 1563 পরীক্ষার্থীদের স্কোর বোর্ড বাতিল করার এবার সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।